এদিকে দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুরের একটি ভবনে অভিযান চালিয়ে 50 লাখ জাল টাকা ও 5 কোটি টাকা সমমূল্যের জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডের এই ভবনের একটি ফ্ল্যাটে এক পরিবারের বসবাস, কিন্তু তারা কেউ কারো আত্মীয় স্বজন নন। জাল নোট চক্রের অন্যতম হোতা হুমায়ুনের এই বাসাই যেন জাল টাকা তৈরির কারখানা। শাহনাজ ও সুমি মাসিক 10 থেকে 15,000 টাকা বেতনের বিনিময়ে নোট তৈরির বিশেষ কাগজ তৈরি করেন। এই চক্রের অর্থের যোগানদাতা হুমায়ুন গত 8 বছর ধরে জাল নোটের ব্যবসায় জড়িত। একাধিকবার কারাগারে গেলেও সিন্ডিকেটের মাধ্যমে জামিনে বের হয়ে আবারও শুরু করেন জাল নোটের ব্যবসা। প্রথমে স্যার আমরা ওই কাগজের সলিড মারি, সাদা গাম মারি, আবার বঙ্গবন্ধুর ছবি মারি, ছবি মারার পরে ফিতে লাগাই স্যার, এবার পেস্টিং করে তারপর তার প্রিন্টিং আসে। এই টাকাগুলোর যে জাল টাকাগুলো গ্রাহক কারা, কিভাবে আপনারা দেন? গ্রাহক স্যার আমরা বিভিন্ন জায়গায় স্যার এদের প্রোগ্রাম করি, যেমন তাজমহল রোড, নূরজাহান রোড, জাপান গার্ডেন সিটি স্যার। প্রথমে সাদা কাগজের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় সিকিউরিটি সিল এবং নিরাপত্তা সূচক জিনিসগুলো সংযোজনের পর সাধারণ প্রিন্টারের মাধ্যমেই নোট ছাপানো হয়। প্রতি 100 পিস 1000 টাকার নোট, অর্থাৎ 1 লাখ টাকা তৈরি করতে তাদের খরচ পড়ে 6 থেকে 7,000 টাকা। সেই টাকাই আবার 10 থেকে 12,000 টাকায় বাজারে বিক্রি করা হয় সিন্ডিকেটের মাধ্যমে। বঙ্গবন্ধুর জলছাপ থেকে শুরু করে টাকার রং সবকিছুই ব্যবহার করা হয় খুব নিখুঁতভাবে। সাদা চোখে সাধারণ মানুষের পক্ষে বোঝাই অসম্ভব যে এসব জাল টাকা। পূজা উপলক্ষে ব্যাপক কাটা সমগ্র দেশে হয়, এই জন্য সমগ্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, বাগেরহাট, রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গা থেকেই পাইকাররা তার কাছ থেকে জাল টাকা কিনে নিয়ে আসতে যাচ্ছে। এই জন্য সে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করে মজুত করে রাখতে যাচ্ছিল। তো আমরা তাকে সেই গোপন সংবাদের ভিত্তিতে 2 জন মহিলা এবং 2 জন পুরুষকে ধরেছি, যারা ইতিপূর্বে একাধিকবার জাল টাকা তৈরির অপরাধে ধরা পড়েছে। প্রায় 49,01,000 এবং 500 টাকার জাল টাকা তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশ জানায়, জাল নোট চক্রের সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। পূজা কিংবা যে কোনো উৎসবে লেনদেনের ক্ষেত্রেও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আহমেদ রাব্বি, তানিম, 18 নিউজ।